আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাহির থেকে যারা আজকে পাবলিক ভয়েস এর লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। লাইভ শুরু করার প্রথমেই আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি আপনাদের কাছে। বিশেষ কিছু সমস্যার কারণে, টেকনিক্যাল সমস্যাগুলোর কারণে আমরা আজকে আমাদের লাইভটি যথাসময়ে শুরু করতে পারিনি। এমন এক পর্যায়ে আমরা চেয়েছিলাম আজকে লাইভটা আমাদের কন্টিনিউ করব না, শেষ পর্যন্ত যেহেতু অনেকের মেসেজ ছিল, অনেকেই বলতেছিল যে না লাইভটা কন্টিনিউ করার জন্য, এই জন্য লাইভটা আমরা কন্টিনিউ করতেছি। তবে আমরা দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে, অনেকক্ষণ আপনাদের অনেক অপেক্ষা করানো হয়েছে। এর আগে একবার লাইভ শুরু হয়েছিল। আমরা কথা বেশি বাড়াবো না এবং লাইভ আজকে খুবই সংক্ষিপ্ত পরিসরে হবে, সংক্ষিপ্ত কিছু আলোচনার মধ্য দিয়ে। বিশেষ করে আমাদের সাথে গুরুত্বপূর্ণ দুজন অতিথি রয়েছেন, আরও একজন অতিথি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদের সাথে রয়েছেন জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহসভাপতি আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব এবং পাবলিক ভয়েস 24.com এর সম্পাদক, দেশব্যাপী আলোচিত একজন বক্তা, ওয়াইজ এবং সমাজসেবক মুফতি হাবিবুর রহমান মিসবাহ। আমরা ওনাদের কাছ থেকে আজকে কথাগুলো শুনবো। তার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা লাইভটি সবাই শেয়ার করবেন। বিশেষ করে কওমি মাদ্রাসার বর্তমান যে খুলে দেওয়ার যে পরিস্থিতি, এই পরিস্থিতি সম্পর্কে বিশেষ কিছু কথা আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব বলবেন, এবং যে জন্য আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছি আজকে লাইভটাকে, এই জন্য ওনার কাছে দুঃখ প্রকাশ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটি বিষয় হলো, আমাদের মাঝে আজকে পাবলিক ভয়েস সম্পাদক মুফতি হাবিবুর রহমান মিসবাহ সাহেব রয়েছেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, অসুস্থতার পরে দীর্ঘদিন পরে তিনি আজকে সবার সামনে এসেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমরা আজকে আমাদের লাইভ প্রোগ্রামটির আলোচনার দিকেই চলে যাই সরাসরি। আমরা প্রথমেই মাওলানা ইয়াহিয়া মাহমুদ সাহেবের কাছে যাব, ওনার কাছ থেকে শুনবো যে কওমি মাদ্রাসা সমূহ খুলে দেওয়া নিয়ে ওনারা দীর্ঘ পরিশ্রম করেছেন, দীর্ঘ কাজ করেছেন। এখন এসে পরিস্থিতি কি এবং ওনাদের কাছে কোনো অভিযোগ আছে কিনা, এবং কওমি মাদ্রাসাগুলোতে স্বাস্থ্যবিধি মানা নিয়ে কোনো সমস্যা হলে ভবিষ্যতে কি হতে পারে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে উনি সংক্ষিপ্ত পরিসরে একটু আলোচনা করবেন। তারপর আমরা কিছু টপিক ভিত্তিক কথা নিয়ে আপনাদের সামনে আসবো। যে আমরা আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেবের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। পাবলিক ভয়েসের আজকের এই লাইভ শোতে যারা দর্শক শ্রোতা আছেন সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানিয়ে প্রথমেই বলতে চাই যে আল্লাহ পাকের শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা এই সব কিছু লকডাউনের মাঝেও কওমি মাদ্রাসার শুধু হিফজ বিভাগই না, কিতাব বিভাগ সহ সমস্ত শিক্ষা কার্যক্রম শুরু এবং পরীক্ষার অনুমোদন সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে আল্লাহ পাক যে ইন্তজাম করে দিয়েছেন, এজন্য রব্বুল আলামিনের শুকর আদায় করছি। সেই সাথে আমি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ক্যাবিনেট সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তা যারা এর সাথে জড়িত সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। সাথে সাথে ওলামা একরাম যারা চেষ্টা মেহনত করেছেন, দোয়া করেছেন, নৈতিক সহযোগিতা দিয়েছেন, তাদের সকলকেও আমি আন্তরিক মোবারকবাদ জানাই। তবে একটা কথা প্রচলিত আছে যে কোনো কিছু অর্জন করা সহজ, রক্ষা করা কঠিন। আমরা অনেক চেষ্টা মেহনত করেছি, আল্লাহ তাআলা তার ফলও আমাদেরকে দিয়েছেন, কিন্তু আশঙ্কা হলো যে যেভাবে আল্লাহ পাকের জাতের উপরে আমাদের আস্থা বিশ্বাস এটা থাকতে হবে, সাথে সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে সুন্নত দেওয়া হয়েছে, সতর্কতার সুন্নত, এই সতর্কতার সুন্নতের ক্ষেত্রে যদি অবহেলা হয় আর এর কারণে যদি কোনো বিপত্তি দেখা দেয়, তাহলে আমরা খুব লজ্জিত হব এবং সরকারও বিব্রত বোধ করবে যে তারা এরকম সিদ্ধান্ত কেন দিল। আন্তর্জাতিক প্রেসারও তাদের উপরে আসতে পারে যে এই পরিস্থিতিতে কেন এই কওমি মাদ্রাসাগুলো খোলার অনুমতি সরকার দিল। সেজন্য কওমি মাদ্রাসার ওলামা, তলাবা এবং কওমি মাদ্রাসার কর্তৃপক্ষ, পরিচালনার সঙ্গে যারা সংশ্লিষ্ট সকলের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে তারা যেন স্বাস্থ্যবিধির প্রতি খুব যত্নবান হন। স্বাস্থ্যবিধি বলতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া যে স্বাস্থ্যবিধি, যে নীতিমালা, সেই নীতিমালার কথাই আমি বলবো না, বরং আমি বলতে চাই যে হাদিসে পাকে এই ব্যাপারে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, এই জাতীয় পরিস্থিতিতে
যেভাবে চলার কথা হাদিসে বলা হয়েছে, ওটা যদি ফলো করা হয় তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবেন। তো এই জন্য আমরা শত্রুকে হাসার সুযোগ করে দেওয়াটা এটা কোনো বুদ্ধিমানের কাজ না। ফালা তুসমিত বিয়াল আদা, কোরআনে কারিমে আসছে যে মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম বলছেন যে ফালা তুসমিত বিয়াল আদা, যে আমার সাথে এই আচরণ করে তুমি শত্রুদেরকে হাসার সুযোগ করে দিও না। তো কওমি মাদ্রাসা বিদ্বেষী যে চক্র আছে, আজ যদি কোনো একটা কওমি মাদ্রাসা থেকে কোনো নেগেটিভ নিউজ যদি বের হয়, তাহলে ওদের হাসার সুযোগ হয়ে যাবে এবং ওদের আজে বাজে মন্তব্য করার সুযোগ ওরা পেয়ে যাবে। সেজন্য কওমি মাদ্রাসা কর্তৃপক্ষ, ওলামা তলাবা আসাতেজা সকলের কাছে আমাদের এই উদাত্ত আহ্বান থাকবে যে আমরা সতর্কতার সাথে চলবো এবং ছেলেদের স্বাস্থ্যের ব্যাপারে আমরা খুব লক্ষ্য রাখবো। সামান্যতম কোনো জ্বর সর্দি হইলেই যেন সাথে সাথে তার চিকিৎসা করা হয়, সেদিকে যেন সকলে যত্নবান হন এবং স্যানিটাইজেশনের দিকেও যেন খুব মানে গভীর দৃষ্টি রাখেন কর্তৃপক্ষ। এই আহ্বান আমি সকলের কাছে জানাবো। পরিবেশ যেন পরিচ্ছন্ন থাকে, ছাত্রদের থাকার জায়গা, চলার জায়গা এটা যেন পরিচ্ছন্ন থাকে, জটলা যেন না হয়, এসব দিকে সবাই লক্ষ্য রাখবেন। এই আহ্বান সকলের কাছে রাখার জন্যই মূলত আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আল্লাহ পাক যেন আমাদেরকে এ ব্যাপারে যত্নবান হবার তৌফিক দান করেন। এই এই আহ্বান আমি সকলের কাছে রাখতে চাই যে আপনারা এদিকে খুব গভীর দৃষ্টি দিবেন। জি, ধন্যবাদ আমাদের মোহতারাম আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেবকে। একজনের মন্তব্য করেছেন যে মাওলানা মুফতি মোহাম্মদ আলী সাহেবকে হুজুর একটু ব্যস্ত আছেন, আমরা ওনার সাথে যোগাযোগ করেছি, ঢাকার বাহিরে উনি একটা প্রোগ্রামে গিয়েছেন, উনি তারপরে চেষ্টা করবেন আমাদের সাথে শেষ মুহূর্তে হলেও জয়েন না, করার ওনার জন্য। শ্বশুর গুরুতর অসুস্থ, ওনার শ্বশুর গুরুতর অসুস্থ এবং উনি সেখান থেকে লাইভে অংশগ্রহণ করা ওনার পক্ষে সম্ভব না, আমি জানতে পেরেছি। জি, আমরা আমরা মুফতি হাবিবুর রহমান মির্জা সাহেবের কাছে যাব। উনি দীর্ঘদিন ধরে অসুস্থ, অনেকেই কমেন্ট করছেন হাবিবুর রহমান মির্জা সাহেবকে নিয়ে, আমরা ওনার কিছু কথা শুনবো। এরপর আমরা কওমি মাদ্রাসার যে চলমান পরিস্থিতি এ বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথাবার্তা বলবো, যেহেতু আমাদের সাথে গুরুত্বপূর্ণ মেহমান হিসেবে আছেন একজন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে আপনাদের সামনে হাজির হলাম। বলতে গেলে প্রায় 2 সপ্তাহের কাছাকাছি অসুস্থ, প্রচন্ড দুর্বলতা এখনো শেষ হয়নি। আজও আসরের পরে মাগরিবের নামাজ বসে পড়তে হয়েছে। তো ডাক্তার যেটা বলেছেন, বর্তমান যে জ্বর, অনেকেরই একই সিমটম দেখতেছি বা শুনতেছি, 1-2 দিন বা 3 দিন জ্বর থাকে মারাত্মক ভাবে। এবং আমার যেটা হয়েছে, আমার 3 দিন জ্বর ছিল সর্বোচ্চ। এরপরে খানার রুচি সব ঠিক আছে, সবকিছুই ঠিক আছে, প্রচন্ড দুর্বলতা, উঠে দাঁড়াতে এমনকি কথা বলতেও মাঝে আমার অনেক কষ্ট হয়েছে। তো আলহামদুলিল্লাহ এখন সুস্থের দিকে। আশা করি, আমি ঢাকাও এসেছি গতকালকে, আশা করি আল্লাহ সুস্থ করে তুলবেন। আপনারা দোয়া করেছেন, মুরব্বীরা দোয়া করেছেন, দেশ বিদেশ থেকে অনেকে দোয়া করেছেন। আমি সবচেয়ে বড় কৃতজ্ঞ এবং মানে এই কৃতজ্ঞতার ভাষা প্রকাশ করার কোনো শব্দ আমার কাছে নেই। যেটা হলো, আমি অসুস্থ হলে বা কোনো সমস্যা হলে এমন কিছু অনুরাগী আছেন যারা আমার সুস্থতার জন্য রোজা রাখেন এবং আলাদা করে নামাজ পড়েন। আসলে এই ভালোবাসা এবং আপনাদের এই আন্তরিকতা আমাকে সবসময় আপ্লুত করে এবং আপনাদের কাছে কৃতজ্ঞ। হয়তো আপনাদের কারণেই আল্লাহ বারবার বড় ধরনের অসুস্থতার থেকেও আল্লাহ ফিরিয়ে আনেন। গত 2.5-3 বছর আগে আমার বড় একটা সমস্যা গিয়েছে, আপনারা জানেন যে সেহেরের একটা ব্যাপার ছিল, হয়তো নিজেও ভাবিনি কখনো যে বেঁচে উঠবো, এমন একটা অবস্থা তৈরি হয়েছিল। তো আল্লাহ সেখান থেকে বাঁচিয়ে তুলেছেন। আবার গত বছর মারাত্মক এক অ্যাক্সিডেন্ট করেছিলাম, গাড়ি অ্যাক্সিডেন্ট, এটাও আপনারা জানেন যে গাড়িটা একেবারেই দুমড়ে মুচড়ে গিয়েছিল। প্রায় 20 ফিট থেকে 25 ফিট নিচে রাস্তার থেকে কয়েকটা উল্টি গিয়ে পড়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ এখনো সুস্থ রেখেছেন। আপনার কাছে কৃতজ্ঞতা, আল্লাহ যেহেতু বারবার বাঁচিয়ে তুলছেন। আমি এটাই বলি যে আমার হায়াত এবং জীবনটা আসলে পুরোটাই বোনাসের উপরে আছে। আমার এই সময়টা
আমি যেন মরণ পর্যন্ত দিনের খেদমতে, জাতির খেদমতে কাটিয়ে দিতে পারি, এবং সেই লক্ষ্যেই আমি সামনে এগিয়ে চলছি। যদিও বাধা বিপত্তি আসবে, শত্রু মিত্র, বন্ধু শত্রু সব মিলিয়েই চলতে হয়, চলছি আলহামদুলিল্লাহ। কয়েকটা প্রতিষ্ঠান নিয়ে এখন আছি, এবং মাহফিল সামনে হতেও পারে, নাও হতে পারে। আমি যতটুকু শুনেছি, আমার লাইভ দেখার সুযোগ হয়নি, মোহতারাম ইয়াহিয়া মাহমুদ সাহেব এবং ডক্টর মুস্তাক সাহেব, এরপরে মোহাম্মদ আলী সাহেব সহ হাফিজুল্লাহ, তারা চেষ্টা করতেছেন মাদ্রাসার মতো মাহফিলের পরিবেশের জন্য স্বাভাবিক হয়। যদিও আমি মাহফিলের ব্যাপারে আমার নতুন একটা সিদ্ধান্ত আমি নিয়েছি, সেটা হয়তো পরবর্তীতে আপনাদেরকে শোনাবো। আপাতত আমি কোনো মাহফিলের প্রোগ্রাম নিচ্ছি না। মোটামুটি মাহফিল গুলো কমিয়ে দেওয়ার একটা চিন্তা আছে, সেটা বৃহত্তর স্বার্থেই। যাই হোক, আপাতত আলহামদুলিল্লাহ কিছু টার্গেট নিয়ে সামনে এগোচ্ছি। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন টার্গেটটা যদি দিনের স্বার্থেই হয়ে থাকে, আল্লাহ যেন সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে মঞ্জিলে পৌঁছার তৌফিক দান করেন। জি, কওমি মাদ্রাসা খোলা বিষয়ে আপনার মতামত। অনেকের আগের লাইভেও সবাই জানতে চেয়েছিল, আজকে সেই বিষয়ে যদি কিছু বলেন। আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব আছেন, ওনারা দীর্ঘ পরিশ্রম করেছেন। বেফাক এবং হাইয়াতুল উলিয়ার অন্যান্য নেতৃবৃন্দদের দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে কওমি মাদ্রাসাগুলো শেষ পর্যন্ত পরিপূর্ণভাবে খুলেছে। বিশেষ করে জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওনারা চারজন অত্যন্ত পরিশ্রম করেছেন এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। আমি এখানে যদি সংক্ষিপ্তভাবে স্পষ্ট ভাষায় বলতে চাই, সেটা হলো, আমি আমার একটা ছোট্ট লেখায় প্রকাশ করেছিলাম কওমি মাদ্রাসা খোলার যখন প্রজ্ঞাপন জারি হয়েছিল, এরপরে মোহতারাম ইয়াহিয়া মাহমুদ, ডক্টর মুস্তাক সাহেব এবং মোহাম্মদ আলী সাহেবের নাম উল্লেখ করে বলেছিলাম, কওমি মাদ্রাসার এই ইস্যুতে তারাই আমার আকাবির। এটা নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়েছে অবশ্যই, যদিও আমার কথাটা যথার্থই ছিল। থাকার কারণ হলো, অনেকে হয়তো অনেক সময় বলতে পারে আমার বয়স কম, আমি এত কথা বলার কে, এটা বলবে সবে। তবে আমার একটা দৃষ্টিকোণ হলো যে একটা মানুষ চিন্তা করে ছোট থেকেই, চিন্তা করতে করতে একটা পরিণত বয়সে গিয়ে তার চিন্তার প্রতিফলন ঘটে। অনেকের প্রতিফলন ঘটে না, তার পরবর্তী প্রজন্ম তার চিন্তাগুলো যদি ভালো হয় তার প্রতিফলন ঘটায়। স্বপ্ন এভাবেই দেখতে হয়, একটা সময় গিয়ে বাস্তবায়ন হয়। সব স্বপ্ন বাস্তবায়ন হয়ও না। সেদিক থেকে আমিও যেহেতু আগাগোড়া কওমি মাদ্রাসায় পড়া এবং কওমি মাদ্রাসার সঙ্গে যুক্ত, এখনো যুক্ত, এবং একাধিক মাদ্রাসার সঙ্গে যুক্ত, একটা মাদ্রাসা আমি ওতপ্রোতভাবে পরিচালনা করছি। নতুন করে আরেকটা মাদ্রাসা এই ডিসেম্বরে চালু করব আমাদের এলাকায়, কুয়াকাটায়। তো এই হিসেবে কওমি মাদ্রাসা নিয়ে যেহেতু, এবং দ্বীনের প্রতিনিধিত্ব করছি, সারা দেশে দ্বীনের দাওয়াত দিচ্ছি, দেশের বাইরে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমার কিছু অনুরাগী আছেন বা যারা আমাকে ফলো করেন, এমন আছেন যারা আমার থেকে যে কোনো ইস্যুতে কিছু কথা তারা শুনতে চান। কওমি মাদ্রাসা ইস্যুতেও তারা শুনতে চেয়েছিলেন। তো আমি কওমি মাদ্রাসার ব্যাপারে মাঝখানে যে একটা বড় অস্থিরতা গিয়েছে, আমার সেখানে কথা একটাই ছিল, পক্ষ বিপক্ষ আমি কার পক্ষে সে কথাটা আমি কখনো উল্লেখ করিনি। তবে আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মানুষ। তবে আমি কওমি মাদ্রাসার সার্বজনীনতা, কওমি মাদ্রাসার ভাবমূর্তি, কওমি মাদ্রাসার অস্তিত্ব রক্ষায় আমি কথা বলেছি। এ নিয়েও যদিও কথা শুনতে হয়েছিল আমাকে, আমার আশাটা ছিল কওমি মাদ্রাসার ছাত্রদেরকে, আরেকটা কথা এখানে মাঝখানে বলেনি, সেটা হলো আমাদের কথা বলতে হয় এই কারণে, যদিও বয়সে কম এবং যোগ্যতাও নাই, তবুও বলতে হয়। আমরা বাহিরে নামলে আমাদেরকে কিছু মানুষ চেনে, এই চেনার কারণে তাদের অনেক কথার জবাব আমাদের দিতে হয়, প্রশ্নের সম্মুখীন হতে হয়, অনেক সময় আক্রমণের সম্মুখীন হতে হয়, বাজে কথাও শুনতে হয়। আমার কারণে না, সার্বিক পরিস্থিতির কারণে তারা চেনে, অনেক কথা জানতেও চায়, এই কারণেও কিছু কথা বলতে হয়। তো কওমি মাদ্রাসার সার্বিক পরিস্থিতি বা লকডাউনের কারণে মাদ্রাসা বন্ধ থাকায় অসংখ্য ছাত্র ঝরে যাবে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, অলরেডি গিয়েছে। এবং লেখাপড়া বা কওমি মাদ্রাসার যে একটা আদর্শ আছে, ছাত্ররা বাড়ি গেলে যেভাবে চলে, আমার নিজের দেখা মতে অনেক ছাত্র মোটামুটি পদচ্যুত হয়েছে বললেই চলে, আবার হয়তো আল্লাহ চাইলে ফিরে আসবে। এই জন্য মনের বড় আশা ছিল যে মাদ্রাসাগুলো খুলে দেওয়া হোক, এবং
এই করোনার সহ আরো বড় কঠিন পরিস্থিতিও যদি হয়, সেক্ষেত্রেও মাদ্রাসাগুলো খুলে দিলে কওমি মাদ্রাসার ছাত্ররা তাহাজ্জুদ পড়ে নিয়মিত, কওমি মাদ্রাসার ছাত্ররা এখানে তেলাওয়াত করে, কোরআন হাদিস রিসার্চ করে, আমলের উপরে থাকে। তো এভাবে যদি মাদ্রাসা খুলে দেওয়া হয়, এক্ষেত্রে ছাত্রদের ইলমি দিক, আমলি দিক এবং একেবারে জাতীয় স্বার্থ, দোয়া, আল্লাহর কাছে বলা সবকিছুই একসাথে হয়। এই জন্য চেয়েছিলাম যে মাদ্রাসা খুলে দেওয়া হোক। বেফাকের একটা অস্থিরতা ছিল, এখনো যে কেটে গেছে তা নয়। এই অস্থিরতার কারণে হয়তো অনেকের সামনে আগাননি বা আগাইলেও শেষ পর্যন্ত যেতে পারেননি, কিন্তু সেখানে আহ দিনিয়া শিক্ষা বোর্ড এবং আল্লামা ইয়াহিয়া মাহমুদ সহ ডক্টর মুস্তাক সাহেব সহ যারা এই ক্ষেত্রে পরিশ্রম করেছেন, এবং তারা পরিশ্রম যখন শুরু করেছেন তার শুরু থেকে এটা আমরা জেনেছি, নিউজ মাধ্যমে থাকার কারণে অনেক কাজ শুরু হলে যেগুলো আমাদের কাছে স্বাভাবিকভাবেই আসে, বা মুরব্বীদের সঙ্গে সম্পর্ক থাকার কারণেও অনেক খবর জানা যায়। তো তারা যে পরিশ্রমটা করেছেন সেটা আমরা শুরু থেকেই জানি বিদায় আমি মাদ্রাসা খোলার পরে তাদের মেহনতের কারণে আমি যদি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করি, সেটা আমার আসলে নেমো খারামি হতো। মাদ্রাসা খুলেছে, কার মাধ্যমে খুলেছে সেটা আমার দেখার বিষয় না, মাদ্রাসা খুলেছে, উপকারটা সবাই নিচ্ছে এবং পাচ্ছে। তো এক্ষেত্রে তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য, মোবারকবাদ পাওয়ার যোগ্য, এবং মাদ্রাসা খোলার কারণে এখন যে পরিবেশটা তৈরি হয়েছে, মাদ্রাসার অনেক শিক্ষক ছিলেন যাদের রুটি রুজির বা আয়ের মাধ্যম একমাত্র মাদ্রাসা ছিল, তারা অনেকে বিপাকে পড়েছে। তাদের সাময়িক যে সমস্যাটা ছিল সেটাও অলরেডি কেটে গেছে, ছাত্ররা আনন্দমুখর পরিবেশে ফিরে আসতে শুরু করেছে। আমি গতকালকে এসেছি, আমি কল্পনাও করিনি যে আমাদের মাদ্রাসায় ছাত্র অলরেডি এসে গেছে। আমি আজ কালকে মাগরিবের পরে যখন মাদ্রাসায় বসলাম, দেখে ছাত্র এসে দেখা করতেছে, সব নতুন, অনেক ছাত্র চলে এসেছে। এটা একটা ভালো লাগার বিষয়। দিনী পরিবেশ ছাড়া বা দিনী মাতাহাত ছাড়া তো আসলে কোনো কিছুই সুফল বয়ে আনবে না। দিনের পরিবেশ, এই দিনী পরিবেশের কারণেই সমাজ যতটুকু শুদ্ধ আছে, দিনী পরিবেশের কারণেই। এজন্য মাদ্রাসা খোলার ব্যাপারে আমি সর্বশেষ কথা বলবো যে মাদ্রাসা খুলেছে, এখানে আমি কোনো একতলাফ ব্যক্তি ইয়াহিয়া মাহমুদ, ব্যক্তি ডক্টর মুস্তাক, ব্যক্তি মুজিবুর রহমান, ব্যক্তি মোহাম্মদ আলী, আমি এখানে ব্যক্তি দেখতেছি না। আমি মনে করতেছি তারা এই পুরা কওমি যে একটা গোষ্ঠী আছে, এদের প্রতিনিধিত্ব তারা কাঁধে নিয়ে করেছেন এবং সফল হয়েছেন। এজন্য তাদের কাছে আজীবন এই ক্ষেত্রে কৃতজ্ঞ। এবং এখনো আমি বলি, কওমি মাদ্রাসা খোলার ক্ষেত্রে এই ঝামেলার সময়ও তারা যেই অবদান রেখেছেন, এই ক্ষেত্রে তারাই আমার মুরব্বী। ধন্যবাদ। সাউন্ড নাই হাসিব। জি দুঃখিত, মানে আরেকটি বিষয় নিয়ে আপনার কাছে আসবো, সেটা হলো যে স্বাস্থ্যবিধি সম্পর্কে আপনার মতামত। এটা আমরা ইয়ামান সাহেবের কাছে আরেকটা বিষয় সম্পর্কে কথা বলি, এরপর আপনার কাছে আসবো। স্বাস্থ্যবিধি মানা সম্পর্কে স্পেসিফিক আলাদাভাবে কিছু প্রস্তাবনা আপনি দিবেন যে এভাবে স্বাস্থ্যবিধিটা মানা উচিত এবং দরকার। যে আমরা ইয়ামান সাহেবের কাছে আসবো যে ভিন্ন একটা প্রসঙ্গ নিয়ে, যদিও আজকে মাদ্রাসা খোলা বা এই স্বাস্থ্যবিধি সম্পর্কে উনি কথা বলতে চেয়েছিলেন, আমরা আরেকটি প্রসঙ্গ নিয়ে আসবো যে সোশ্যাল মিডিয়াতে এবং কওমি অঙ্গনের ছাত্রদের মধ্যে বেফাক এবং হাটহাজারী মাদ্রাসা এবং আমাদের সর্বজন শ্রদ্ধেয় আলেম, বাংলাদেশের সর্বপ্রবীণ এবং সবচেয়ে আমরা ওনাকে সর্বপ্রভাবশালী আলেম বলি, আল্লামা শাহ আহমদ শফি সাহেব হজরত, ওনাদেরকে নিয়ে একটা অস্থিরতা যে ফেসবুকে চলছে বা অনেকে অস্থিরতারা জিয়ে রাখতেছে, এই বিষয়টা সম্পর্কে আপনার একটা সংক্ষিপ্ত বিশ্লেষণ এবং মতামত, যেহেতু অনেকেই বিষয়টা জানতে চান। ধন্যবাদ। প্রথমে এক মিডিয়া আমাকে যখন এই প্রশ্নটা করেছিল, আমি তখন প্রথমে বলেছিলাম যে আমাকে যদি বলতেন যে আপনি 2-3 ঘন্টা তাফসির করেন, আমার জন্য সহজ ছিল। আমাকে যদি বলা হতো যে আপনি কয়েক পারা কোরআন শরীফ তেলাওয়াত করেন, তা আমার জন্য সহজ ছিল। কিন্তু এই হাটহাজারীর আল্লামা আহমদ শফি দামাত বারাকাতুহুমকে কেন্দ্র করে কিছু বলতে যাওয়াটা আমার জন্য বড় কঠিন, তখন বলেছিলাম। আজও এই কথাই বলতে চাই যে এই ব্যাপারে আসলে মুখ খোলাটা বড় কঠিন। আল লিসানু ফিহি আসাদ্দু মিনাস সাইফ, এটা এমন এক সময় যখন নাকি জুবানটা তরবারি থেকেও বেশি ক্ষতিকর।
সেই সময় আমরা পার হইতেছি, এই জন্য বড় কঠিন, কিন্তু না বলেও পারতেছি না। এই জন্যই বলতে চাচ্ছি, সেটা হলো যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় তো খেলাফতের ব্যাপারে সাহাবায়ে কেরামের পরস্পরে কথা হইতেছিল এবং নবীজি কিছু লিখাইতে চাইলেন। তো লিখাইতে চাইলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ধমক দিলেন যে না, লেখার দরকার নাই। তো এরপরেও সাহাবীদের মধ্যে কিছু কথা চলতেছিল। তো নবীজি বললেন যে দাউনি ফাল্লাযী আনা ফীহি খায়রুম মিম্মা তাদউনানি ইলাই, তোমরা আমাকে ছেড়ে চলে যাও, আমি যার মধ্যে আছি এটা আমার জন্য তোমরা যেদিকে আমাকে ডাকতেছো তার থেকে অনেক ভালো। তো নবীজি তখন ঊর্ধ্ব জগতের মানজার দেখতেছিলেন, ওই ওগুলো সব সচক্ষে অবলোকন করতেছিলেন। তো বললেন তোমরা আমার থেকে সরে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক দিয়েছিলেন, আজ আমার বুকের মধ্যেই কষ্ট। আল্লামা আহমদ শফী সাহেব দামাত বরাকাতুহুম তিনি, আমি এটা আমার অন্তরে বলে যে উনি ওনার রুহানি নজর দিয়ে আখিরাতের মানজার দেখতেছেন, উনি সেই প্রস্তুতি নিচ্ছেন। সেই সময় ওনার পাশে বসে কিছু লোক এই হাটাজারির কর্তৃত্ব, অমুকটার কর্তৃত্ব, তমুকটার কর্তৃত্ব, এই কর্তৃত্ব কেমনে বাগানো যায় এই নিয়ে যে পাড়াপাড়ি, আর এক্ষেত্রে ওনার ব্যক্তিত্বকে সাইনবোর্ড বানানো, এটা আমার কাছে বড় কষ্টকর। অথচ ওলামা একরামের তো এই আকীদা বিশ্বাস থাকা উচিত যে ইক্তেদার, ক্ষমতা আল্লাহ যাকে দেন সেই পাবে, সেই পেয়ে থাকে। সুতরাং কার কপালে কোনটা বরাদ্দ সে সেটা পাবে। কিন্তু ওনার মতো এরকম একজন মানে নিষ্কলুষ সত্তা, যার নিয়ে কোনো কিলোকাল কোনো সমালোচনা ছিল না, যার ডাকে এই শাপলা চত্বরের মতো এই বিশাল এক ঐতিহাসিক কাণ্ড ঘটেছে, এমন এক মহান ব্যক্তি যার নামে সারা দেশের আলেম ওলামারা একসাথে একত্রিত হন, সেই ব্যক্তিকে সাইনবোর্ড বানাইয়া কতিপয় স্বার্থান্বেষী লোক যে তাদের স্বার্থ বাগানের জন্য ওনাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করতেছে। উনি কোনো কথা বলেন না, উনি কোনো দস্তখত করেন না, কিন্তু ওনার নাম ব্যবহার করে করে আজ কেন বলতেছি এই কথা, যে এই কারণে ওনার উপরে যে সমস্ত আক্রমণ হইতেছে, যে সমস্ত কথা হইতেছে, এই কথাগুলো যারা বলতেছে তাদের ক্ষতি হচ্ছে। তো ক্ষতিগ্রস্ত হইতেছে আমাদের সমাজের অন্য লোকগুলো। এই লোকগুলোকে ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ যারা করে দিচ্ছে, এই পথ যারা উন্মুক্ত করে দিচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা অন্তত এখন ক্ষান্ত দিন, থামুন। আল্লামা আহমদ শফী সাহেব দামাত বরাকাতুহুম ওনাকে একটু রেহাই দিন, ওনাকে আর সাইনবোর্ড হিসেবে আপনারা ব্যবহার করবেন না। আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের জন্য এই শাইখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলের খলিফা, এই মহান ব্যক্তি, ওনাকে আপনারা আর অপব্যবহার করে ওনার আর ক্ষতি করেন না। আপনারা আপনাদের যোগ্যতা দিয়ে পারলে পদ রাখেন, আপনাদের যোগ্যতা যদি পদ রাখতে না পারেন আপনি সরে পড়েন, কিন্তু ওনাকে সাইনবোর্ড বানাইয়া ওনার সিল ব্যবহার করে ওনার নাম ব্যবহার করে আপনাকে পদে বসে থাকতে হবে। আর ওনাকে নিয়ে আজে বাজে ছেলে পেলেরা তারা বিষোদ্গার করবে, ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চারা আজে বাজে মন্তব্য করবে, এগুলো শুনতে আমাদের কষ্ট হয়, বরদাস্ত হয় না। সেই জন্য আমি আজ এই পাবলিক ভয়েসের মাধ্যমে সারা দেশের ওলামা তলাবা তাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আপনাদের জুবানকে হেফাজত করুন, আপনাদের হাতকে কলমকে আপনারা হেফাজত করুন। হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, আহমি সামঈ ওয়া বসারি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, তো উনি বলছিলেন, আহমি সামঈ ওয়া বসারি, আমি আমার কান, আমার চোখকে আমি হেফাজত করতে চাই। তো আমিও আমার এই কওমি অঙ্গনের সকলকে এই কথা বলবো যে আপনারা আপনাদের নিজেদের হেফাজত করুন। আর হযরতকে কেন্দ্র করে চতুর্দিকে যারা পরিবেষ্টন করে আসেন তাদেরকে বলবো, আপনাদের মধ্যে কি একজন ওমর নাই যিনি কথা বলবেন যে হযরতকে তোমরা মুক্তি দাও, সরো এখান থেকে, ঝগড়া করো না। হযরতের তো ওই কথা বলার শক্তি নাই যে দাউনি, তোমরা আমাকে ছেড়ে দাও, আমাকে আমার মতো থাকতে দাও, এই শক্তিটুকু হযরতের নাই যে ধমক দিয়ে সরাবেন। তো হযরতের পাশে থেকে কি হযরত ওমরের মতো কোনো ব্যক্তি কি এসে বলতে পারে না এ তোরা সর? এমন একজন ব্যক্তি হযরতের পাশে দাঁড়াই যাক, আর এদের এই চিল্লা চিল্লি থামাক। দ্বিতীয় কথা বলতে চাই যে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, এটা ইসলামের মেজাজ। সব রসুলদেরকে আমরা ইজ্জত করব, আমাদের বুজুর্গ ওলামা একরাম যারা সবাইকে আমরা ইজ্জত করব, কাউকে আমরা হেয় করতে পারি না। আল্লামা জুনায়েদ বাবু নগরী দামাত বরাকাতুহুম, তার কত হাজার হাজার শাগির্দ,
কত বড় বড় আলেমের তিনি উস্তাদ, কত বড় শাইখুল হাদিসের উস্তাদ, তার সম্পর্কে হজরতের জুবান দিয়ে কথা বের করানো হয়েছে, হজরত বলেন নাই এরকম অকথ্য কথা। আমি এটা বিশ্বাস করি আল্লামা আহমদ শফী সাহেবের মুখ দিয়ে এমন কথা, ওই শব্দটা আমি এখানে উচ্চারণ করবো না, তার কারণ মানে নেগেটিভ কোন শব্দ আমার নবীজি জীবনে উচ্চারণ করেন নাই, আমি সেই নেগেটিভ শব্দটা এখানে বলতে চাই না। আল্লামা আহমদ শফী সাহেব দামাত বারাকাতুহুমের মুখ দিয়ে যে কথাটা তারা বের করাইছে, এই কথাটা আল্লামা জুনায়েদ বাবুনগরী সম্পর্কে বলা হলো, সেটা সোশ্যাল মিডিয়া আসলো কেমন? যদি ঘরোয়া বৈঠকে বলে থাকেন, এই কোন মানে জঘন্য কারবার যে এমন একটা কথা হজরতের মুখ দিয়ে, হয়তো হজরত রাগ করে বলে ফেলছেন, কিন্তু সেই কথাটা হজরতের ওই মুখের কথা সোশ্যাল মিডিয়ায় কি করে আসলো? আল্লামা জুনায়েদ বাবুনগরী সম্পর্কে উনি এই কথা বলেছেন, এই কথা যে দিছে সেও দোষী, এই কথা হজরতের মুখ দিয়ে যে বের করাইছে সেও দোষী। সুতরাং আমি বলবো যে হজরতকে কেন্দ্র করে এই খেলাধুলা আপনারা বন্ধ করেন এবং আপনারা হজরতকে রিহাই দেন। কে পারেন ক্ষমতা দখল করতে করেন, কে কোন পদ দখল করতে পারেন করেন, কিন্তু মেহেরবানি করে আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী খাতেমাতুল আকাবির যাকে বলা যায় শাইখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ খলিফা আল্লামা আহমদ শফী সাহেবকে আপনারা একটু নিস্তার দেন, ওনাকে একটু নিষ্কৃতি দেন, ওনাকে নিয়ে আটটানাটানি করেন না, এই আহ্বান আমি সকলের কাছে জানাইতে চাই। ধন্যবাদ। জি, আরেকটি বিষয়, সম্পূরক আরেকটি বিষয় এই বিষয়ে জানবো, সেটা হলো যে যেহেতু এক ধরনের একটা সমস্যা সৃষ্টি হচ্ছেই, এটা এটা এখন গোপন করার আসলে কিছু নাই, কারণ এখন বিষয়টা এমন হয়ে দাঁড়াইছে সবকিছু কিন্তু সোশ্যাল মিডিয়ায় চলে আসতেছে একটা বিষয়, এবং এবং এটা ঘরোয়া ভাবে আসতেছে না, সবকিছু সোশ্যাল মিডিয়ায় চলে আসতেছে, এটা নিয়ে পক্ষ বিপক্ষ কথা হচ্ছে, গালি গালাজ হয়েছে, অনেক কিছু হচ্ছে। এখন ওলামা ইকরামদের এই বিষয়টাতে আসলে কি শক্ত ভূমিকা রাখা উচিত কিনা, এবং কেউ এগিয়ে এসে কাজ করা উচিত কিনা এখন এসে, অন্তত যেহেতু মাদ্রাসা খুলে গেছে, সবাই পড়াশোনায় লিপ্ত হচ্ছে, এই মুহূর্তে এখন এটা চলমান রয়েছে বিষয়টা। জি, আমি আসলে একটা কথা বলবো, সেটা হলো এখন সময়টা চলতেছে কওমি অঙ্গদের ওলামা ইকরামের উরুজের সময়, তাদের উত্থানের সময়, এবং এই উত্থানটা হচ্ছে খুব দ্রুত গতিতে। এটা কোনো মামুলি ব্যাপার না যে দেশের কোনো বিদ্যালয় খোলেনি, বিশ্বের কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলেনি, কিন্তু কওমি মাদ্রাসা আল্লাহ তাআলা খোলার ব্যবস্থা করে দিয়েছে, তা আল্লাহ তাআলার ফজল করম। কিন্তু এই খোলার যে মানসিকতা এই সরকারের হয়েছে, নিশ্চয়ই কওমি মাদ্রাসাকে তারা গুরুত্ব দেয়, এবং তারা এই কওমি অঙ্গদের উলামা ইকরামের উপরে আস্থাশীল যে তারা এই পরিস্থিতিতেও তাদের মাদ্রাসাকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে, কোনো বিপত্তি ঘটবে না। এবং লক্ষ্য করে দেখবেন আপনারা, পরীক্ষামূলকভাবে জুলাইয়ের 12 তারিখে হেফজখানা খোলার প্রজ্ঞাপনের মাধ্যমে যে হয়েছে, তারা মাসাদিক কাল ব্যাপী দেখেছে, অবজারভেশনে রেখেছিল যে হিফজখানায় কোনো বিপত্তি হয় কিনা, লম্বা সময় তারা দেখেছে যে কোনো সমস্যা হয়নি। এই আস্থার কারণেই কওমি মাদ্রাসার কিতাব বিভাগের মানে খোলার অনুমতিও তারা দিয়ে দিছে। তো এখন ওলামা ইকরামের যে উত্থানের সময়, মাদ্রাসার যে উত্থানের সময়, এই উত্থানটাকে ধ্বংস করার জন্য কেন্দ্রে আঘাত করছে। আমাদের কেন্দ্র কি? আমাদের কেন্দ্র আমাদের আকাবির, আমাদের কেন্দ্র আমাদের আকাবিরের গড়ে যাওয়া বড় বড় প্রতিষ্ঠান, দারুল উলুম দেওবন্দ আমাদের মানে আকাবিরের কেন্দ্র। বাংলাদেশে হাটাজারি মাদ্রাসা আমাদের আকাবিরের মেহনতের বড় কেন্দ্র। যদি একবার ওখানে কোনো বিপত্তি ঘটানো যায়, তাহলে এর আসর পুরো দেশে পড়বে। এই জিনিসটা কওমি বিদ্বেষী যারা, তারা খুব ভালো করে জানে, যে কারণে এটাকে টার্গেট করেছে, এবং এই টার্গেটে তারা অনেকটা সফল হয়ে গেছে। এজন্য আমি বলবো ওলামা ইকরাম যেন এই কথা মনে না করেন যে এটা হাটাজারির শুধু আভ্যন্তরীণ ব্যাপার, তাদের প্রাতিষ্ঠানিক ব্যাপার। আমি মনে করি এটা গোটা কওমি অঙ্গনের জন্য অত্যন্ত ভয়ের, অত্যন্ত আতঙ্কের। ওলামা ইকরামের উচিত এ ব্যাপারে এগিয়ে আসা এবং সর্বপ্রথম হাটাজারির এই সমস্যার সমাধান করা। সর্বপ্রথম যেন এই হজরতের কে সাইনবোর্ড বানাইয়া তা কতিপয় লোক তারা যে এক মানে অবস্থাটা কি বলবো, আমি কোনো শব্দ পাচ্ছি না, এমন কুরুচিপূর্ণ পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে কওমি অঙ্গনে ইতিপূর্বে সৃষ্টি হয়েছে বলে আমার জানা নেই। এজন্য তার কারণ আল্লামা জুনায়েদ বাবুনগরী সম্পর্কে যে কথা মিডিয়া আসছে, আমি এ শব্দ উচ্চারণ করতে পারবো না, দুঃখিত। আমি এই শব্দ বলতে পারবো না, যে এমন শব্দ তাও কার মুখ দিয়ে বের হয়েছে? এমন লোক যার জুবানটা সবসময় আল্লাহর জিকির থাকে, তার জুবান দিয়া এই কথা বের করানো হয়েছে। এখন তো উনি কোনো কথা বলেন না, ওনাকে জোর করে বলানো হয়। সুতরাং আমি বলবো যে ওলামা ইকরামের উচিত খুব দ্রুত গতিতে, অতি সত্বর
হাটাজারি মাদ্রাসার বিষয়টার দিকে লক্ষ্য দেওয়া। তার কারণ হাটাজারি মাদ্রাসা শুধু হাটাজারির হুজুরের ছেলেদের না, হুজুরের ভক্তদের না, হাটাজারি মাদ্রাসা গোটা দেশের মুসলমানদের উলামা ইকরামের এই প্রতিষ্ঠান সকলের। কোন কওমি মাদ্রাসা কতিপয় ব্যক্তির না, এটা একটা জাতীয় প্রতিষ্ঠান। এটা সারা দেশের উলামা এবং ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমানদের প্রতিষ্ঠান। সুতরাং হাটাজারি মাদ্রাসার চাঁদা আমিও দিই, আমার কাছ থেকে হাটাজারি মাদ্রাসার চাঁদা নেওয়া হয়। সুতরাং আমিও হাটাজারি মাদ্রাসার ভালো মন্দের ব্যাপারে আমার বলার অধিকার আছে। যে একটা টাকা দেয় গ্রাম বাংলার যে গরিব খেটে খাওয়া মানুষ, তারও কথা বলার অধিকার আছে। সুতরাং হাটাজারি মাদ্রাসা নিয়ে এই যে নোংরা খেলা, এই নোংরা খেলা এখন বন্ধ করতে হবে খুব দ্রুত গতিতে, এদিকে সকলের এগিয়ে আসতে হবে, আমি এটা মনে করি। জি ধন্যবাদ। আমরা এই বিষয়টাতে মুফতি হাবিবুর রহমান মির্জা সাহেবের কাছে সংক্ষিপ্ত কিছু বিষয় শুনবো, তারপরে সোশ্যাল মিডিয়াতে যেই আলোচনাগুলো হচ্ছে এই বিষয়ে আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেবের কাছে সংক্ষিপ্ত কিছু পরামর্শ যারা সোশ্যাল মিডিয়াতে কম অঙ্গে রয়েছে তাদের জন্য আমরা এইটুকু আপনার কাছ থেকে সর্বশেষে শুনবো। এবং এ পর্যায়ে আমরা মুফতি হাবিবুর রহমান মির্জা সাহেবের কাছে এই আল্লামা আহমদ শফী এবং এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ, সাথে সাথে কওমি মাদ্রাসাগুলোতে স্বাস্থ্যবিধিটা কিভাবে আসলে মানা যায় এই বিষয়টা নিয়ে আমরা কথা শুনবো। এরপরে আজকে আমরা আমাদের লাইভ প্রোগ্রামটি শেষ করবো ইনশাআল্লাহ। পালন করবে মূলত আমি যদি আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ বলি, করোনার আগের থেকে যুগ যুগ ধরে কওমি মাদ্রাসার বর্তমান যে স্বাস্থ্য অধিদপ্তর যেই দিক নির্দেশনা দিচ্ছে, মূলত এই দিক নির্দেশনাটা কওমি মাদ্রাসা যুগ যুগ ধরে পালন করে আসছে করোনা ছাড়াই। অর্থাৎ আমার জানা মতে বা আমরা যখন মাদ্রাসায় লেখাপড়া করেছি, হাত ধোয়ার কথাটা বলা হয়, হাঁচি কাশির সেভের কথাটা বলা হয়, কওমি মাদ্রাসার ছেলেদেরকে শিক্ষা দেওয়া হয় বা আমরা যখন পড়েছি আমাদেরকে আমাদের ওস্তাদরা শিক্ষা দিয়েছেন মানুষের সামনে হাঁচি না দেওয়া, কাশি না দেওয়া, এবং দেওয়ার সময় অন্তত একটু দূরত্ব বজায় রেখে এবং মুখের সামনে অন্তত হাত রেখে দেওয়া এবং সবসময় অজুর সঙ্গে থাকা। তো তবুও স্বাস্থ্য অধিদপ্তরে যারা আছেন তারা আমাদের কথাগুলো হয়তো আমাদের কথা অতটা তারা কর্ণপাত করবেন না, তবুও তাদের যে নির্দেশনা সে নির্দেশনাটাই ফলো করা হোক অন্তত আমাদের নিজেদের সেভের জন্য। এবং আমরা অনেকেই আমাদের দিকে ওত পেতে আছে কিভাবে একটা বদনাম ছড়ানো যায়, যেটা মুহতারাম আগেও বলেছিলেন, কওমি মাদ্রাসার দুশ্মন চারিদিকে, কারণ আমাদের সমাজে অন্যায়কারী দুর্নীতিবাজ বেশি এবং এই বেশি সংখ্যার দুর্নীতিবাজরা অন্যায়কারীরা ভালো মানুষদেরকে সবসময় প্রতিপক্ষ মনে করে ঘায়েল করার চেষ্টা করে। আর কওমি মাদ্রাসা থেকে সব ধরনের অন্যায়ের প্রতিবাদ করা হয়, প্রত্যেক ক্লাসে অন্যায় অনাচার অবিচারের বিষয়ে সতর্ক করা হয়। তো স্বাস্থ্যবিধির ব্যাপারে আমি এতটুকুই বলবো। যদিও মাদ্রাসার ছাত্ররা সবসময় অজুর সঙ্গে থাকে, এখন আমি এটা বলবো যে সবাই অজুর সঙ্গে থাকুক এবং হাঁচি কাশি এটা যার যার মানুষের অন্য ছাত্র ভাইয়ের সামনে না দেওয়া, আর স্যানিটাইজার ব্যবহার করা, যেহেতু স্বাস্থ্য অধিদপ্তর থেকে এটার উপরে বেশি জোর দেওয়া হচ্ছে। সার্বিক আরো যে বিষয়গুলো আছে সেগুলোই কওমি মাদ্রাসাগুলো ফলো করুক যতটুকু সম্ভব। আর হাটহাজারির ব্যাপারে বলার মতো সাহস শক্তি যোগ্যতা আমার আসলে কোনোটাই নেই। আমি শুধু এতটুকু বুঝি, কওমি মাদ্রাসার পেছনে আগেও শকুন লেগেছিল, এখন আরো লেগেছে এবং প্রকট আকার ধারণ করেছে। আমি বুঝি এতটুকু, আল্লামা শাহ আহমদ শফী শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব যদি নাও বলি অন্তত উপমহাদেশের একজন প্রখ্যাত মুরব্বী। আমরা জানি যে বিদেশ থেকে অনেক বড় বড় শেখরা এসে আল্লামা শাহ আহমদ শফীর কাছে বুখারীর ছাত্রত্ব গ্রহণ করেছেন, সনদ নিয়েছেন। তো সেখানে আমরা তাকে এভাবে সমালোচিত না করে আমরা পারতাম এখন তাকে নিয়ে ইতিহাস রচনা করতে, তাকে নিয়ে বই লিখতে, যে আমরা গর্ব করতাম যে আমাদের একজন আল্লামা আহমদ শফী আছেন। তিনি চলে গেলে আমরা বলতে পারতাম যে আমাদের একজন আহমদ শফী ছিলেন। এত বড় একটা অর্জন, এত বড় একটা সুনামকে আমরা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি। মূলত আমরা কওমিকেই মাটির সঙ্গে মিশাচ্ছি। আমাদের কওমিদের, আমি অনেক আগে বিশ্ব সাহিত্য কেন্দ্রে কোনো একটা অনুষ্ঠানে, সম্ভবত লেখক সম্পাদক প্রকাশকদের একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম যে বিশ্বে যত মনীষী আছে আজকে আমরা যারা ইসলামকে ধারণ করি লালন করি,
অনইসলামিক মনীষী যারা, অনইসলামিক বলতে আমি বলতে চাচ্ছি যারা মুসলিম না বা ইসলামকে যারা ইসলামের চেতনা লালন করেনি, এই সমস্ত মনীষীদের নিয়ে আমরা লেখি, অনেক বড় গর্ব করি। কিন্তু আমাদের তো অনেক মনীষী ছিল, অনেক মনীষী ছিলেন যাদেরকে নিয়ে আমরা ইতিহাস রচনা করতে পারতাম, কিতাব লিখতে পারতাম, সিরাত লিখতে পারতাম, তাদেরকে নিয়ে আমরা গর্ব করতে পারতাম, আমরা আমাদের আকাবিরদেরকে সামনে আনতাম। সেগুলো তো আনছি না, বরং এখন যারা আমাদের আকাবির গর্ব করার মতো জায়গায় অবস্থান করছেন, তাদেরকে আমরাই কেন এভাবে ধূলিসাৎ করে দিচ্ছি তাদের অর্জনকে। আল্লামা আহমদ শফী একদিনে তৈরি হয়নি। আল্লামা আহমদ শফী হাটাজারি মাদ্রাসা একসময় একেবারে সাধারণ নিচের তবকার শিক্ষক ছিলেন, সেখান থেকে আস্তে আস্তে এখন আহমদ শফী একটা ব্রাঞ্চ, এবং এটা সারা বিশ্বব্যাপী একটা পরিচিত নাম। তাকে এভাবে সমালোচিত করা, তার আশেপাশে যারা আছে তাদের প্রতিও পরামর্শ থাকবে, বেচারা এখনো পাইপ লাগিয়ে তার ওঠা বসা করতে হচ্ছে, এবং তিনি ভালো মন্দ কিছু করা, বোঝা, ভূমিকা নেওয়া, ভূমিকা রাখা বা দিক নির্দেশনা দেওয়ার জায়গায় তিনি নাই। পাশাপাশি যারা আমরা ক্ষোভের বসে হোক বা দিনের দরদি হোক, সোশ্যাল মিডিয়ায় যে আমরা প্রচুর ভাবে বিষোদ্গার করছি, অনেকে মৃত্যু কামনা করছি একেবারে প্রকাশ্যে, আমার মনে হয় এগুলো ধৃষ্টতা। আমরা অনলাইনের এই প্রচারগুলোর থেকেও ফিরে থাকি, এবং তার আশেপাশে যারা আছে তাকে ব্যবহার করে আমরা যারা আখের গোছাতে চাচ্ছি তাদের সতর্ক হওয়া। কারণ মানুষ ইতিহাস ভুলে যায় কিন্তু কর্মগুলো ভোলে না, এবং যেই মানুষগুলোর কারণে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে, জাতি তাদেরকে কতটা গ্রহণ করবে বা করছে, তাদের ব্যাপারে জাতির মন্তব্য, অবস্থান কি, এটা তাদের মাথায় রাখা উচিত। কারণ ভবিষ্যৎ, সামনের সময়টা খুবই কঠিন সময়। দিন যত যাচ্ছে আমাদের আমাদের ভালোবাসা, আমাদের সেই আগের বিস্তৃতি জায়গাটা সংকীর্ণ হয়ে আছে। এজন্য আমি শুধু এতটুকু বলবো, সোশ্যাল মিডিয়ায় যারা বিষোদ্গার করছে এটা বন্ধ হওয়া উচিত, এবং তাকে ব্যবহার করে যারা আজকে এই পরিবেশ, যাদের কারণে পরিস্থিতি তৈরি হলো, তাদেরও নিজেদেরকে সংবরণ করা দরকার। এদেশে আরো আকাবির ছিলেন, আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি ছিলেন, তিনি এভাবে অপদস্থ তার হতে হয়নি। শায়েখ ফজলুল করিম চরমনায়ের মরহুম পীর সাহেব রহমতুল্লাহ ছিলেন, ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি ছিলেন, তাদের কিন্তু এভাবে অপদস্থ হতে হয়নি। তো এই জন্য আমি বলবো যে আহমদ শফির মতো একটা সম্পদকে আমরা অন্তত, এই হয়তো এখনো তিনি মারা যেতে পারেন, তিনি এখন মৃত্যু পথের যাত্রী, আমরা তাকে অন্তত এখন তার অবস্থানে আমরা ছেড়ে দিই। যতটুকু আমরা করেছি তার জন্য আমরা তওবা করি, এবং আমরা সবাই অন্তত এই ক্ষেত্রটায় ঐক্যবদ্ধভাবে আমরা তার সম্মানের জায়গাটাকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করি। জি, ধন্যবাদ। আমরা অনেকেই জানতে চাচ্ছেন যে প্রশ্ন করবেন, সেই প্রশ্নের উত্তর আসলে প্রশ্নোত্তরমূলক লাইভ এটা নয়। আমরা আপনাদের প্রশ্নগুলোর আলোকে কিছু কথা জিজ্ঞেস করার চেষ্টা করি অতিথিদেরকে, কিন্তু প্রশ্ন যেহেতু লাইভগুলোতে অনেক প্রশ্ন আসে এবং প্রশ্নোত্তরমূলক লাইভ এগুলো না, এই জন্য আপনাদের প্রশ্নগুলোর হিসাবে আমরা উত্তর দিতে পারতেছি না, বাকি আমরা বেশিরভাগ প্রশ্ন ডিসপ্লেতে নিয়ে আসি। আমরা এই পর্যায়ে আল্লামা ইয়াহিয়া মামুন সাহেবের কাছে যাব, ওনার কাছে শেষ প্রশ্ন, এবং ওনার কাছে জানতে চাইবো যে সোশ্যাল মিডিয়াতে যারা এখন এসে এই বিষয়গুলো নিয়ে প্রচুর লেখালেখি করছে বা বিষোদ্গার ধরনের একটি বিষয়, তাদেরও অবশ্যই যুক্তি আছে বা অভিযোগের জায়গা রয়েছে, কিন্তু এটার ফলাফল কি হতে পারে বা এটার ক্ষতিকর দিকটা কি রয়েছে, এবং এ বিষয়ে আসলে আপনার পরামর্শ কি? ধন্যবাদ। আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, তা হলো যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের ইতিহাস রচনা করার দায়িত্ব আল্লাহ তাআলা নবীজিকেও দেননি। সাহাবায়ে কেরামের ইতিহাসের রচয়িতা স্বয়ং আল্লাহ। এখান থেকে একটা জিনিস আমাদের উপলব্ধি করা দরকার, বোঝা দরকার, সেটা হলো যে দ্বীনের বুনিয়াদ যাদেরকে মনে করা হয় তাদের মাকামটা কত উঁচু, যে সাহাবায়ে কেরামের ইতিহাস রচনার দায়িত্বটাও আল্লাহ পাক নিজে হাতে নিছেন, যেহেতু দ্বীনের স্তম্ভ তারা, দ্বীনের মূল খুঁটি হবেন তারা। আমরা যাদেরকে আকাবির বলি, বুজুর্গ হিসেবে যাদেরকে আমরা মুক্তাদা মনে করি, পেশোয়া মনে করি, তাদের অবস্থানটা আমাদের কাছে কেমন হওয়া উচিত এর থেকে একটু আমরা অনুমান করে নিতে পারি। সুতরাং
আল্লামা আহমদ শফি দামাত বারাকাতুহুম, যিনি শাইখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহির খলিফা এবং শাগির, তাকে নিয়ে লেখালেখি করার মানে অধিকার আমার আছে কিনা আমার নিজেকে জিজ্ঞাসা করা উচিত। যে আমি ওনার সম্পর্কে কোনো মন্তব্য করার অবস্থানে আমি আছি কিনা এটা আমার একটু চিন্তা করা উচিত। এজন্য ইতিপূর্বে আমি একটা কথা বলছিলাম, শব্দটা আমার বলে ফেলছিলাম আবেগে। ওই শব্দটা বলা অবশ্য আমার ঠিক হয়নি। ইতিপূর্বে এক লাইভে বলেছিলাম যে এমন অনেক বাচ্চা কাচ্চা তো আল্লামা আহমদ শফী সাহেবের পেশাবের ফেনার সাথে ভেসে যায়। এই কথাটা এর আগে আমি একবার বলেছিলাম। এরকম কথা হাদিসেও নজির আছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দেখাইয়া, ইন্না লানা আবনাআন মিসলাহু, ওর মতো কত পোলা আমরা জন্ম দেই। তো এই জাতীয় কথা এটা কাউকে হেয় করার জন্য না, বরং এটা হলো আল্লামা আহমদ শফী দামাত বারাকাতুহুমের মাকামটা তুলে ধরার জন্য যে উনি কত ঊর্ধ্বে ওনার অবস্থান। ওনার সম্পর্কে বলা তো আমারও সাজে না। ওনার ব্যাপারে বলার জন্য আজকে মাঠে নামা দরকার ছিল। আমি নাম নিলে ওনারা রাগ করবেন কিনা জানি না। মুফতি ওয়াক্কাস সাহেব, হযরত আল্লামা আমার উস্তাদে মোহতারাম আল্লামা নূর হুসাইন কাসেমী দামাত বারাকাতুহু, আল্লামা মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহু, আল্লামা ফরিদ মাসুদ দামাত বারাকাতুহু, এই বুজুর্গ, এরকম বুজুর্গ যারা আছেন ওনাদের মাঠে নামা দরকার ছিল যে আল্লাহ মাহমুদ শফী সাহেবের জাত সম্পর্কে তোমরা কেউ কিচ্ছু বইলো না। এই আহ্বানটা ওনাদের পক্ষ থেকে আজকে আসা দরকার ছিল। কিন্তু মৌলানা হাবিবুর রহমান মিসবাহ ওনাদের নাতির ঘরের পুতি, আমি ইয়াহিয়া মাহমুদও হয়তো ওনাদের নাতি, এরকম হোক। তো সেই অবস্থান থেকে আমরা বলতেছি, তো যদি ওই সোশ্যাল মিডিয়া তারা বলে আপনারা বলার কে, এই বলার অধিকার তাদের আছে, তারা আমাদেরকে কথা বলতে পারে। কিন্তু আমি তাদের খায়ের হিতাকাঙ্ক্ষী হিসেবে বলবো যে মনে রাখবেন একটা কথা আপনারা, সেটা হলো ওনার সম্পর্কে বিসৎকার করলে ওনার গায়ের একটা পশমেরও কোনো ক্ষতি হবে না, ওনার গায়ে লাগবেও না, ওনার কিচ্ছু হবে না। কিন্তু যেগুলো করবে ক্ষতিগ্রস্ত সে নিজে হবে, তো তার তো কোনো লাভ হচ্ছে না। সুতরাং উনি ওনার নিজেকে নিয়ন্ত্রণ করুক, সোশ্যাল মিডিয়ায় এগুলো করে নিজের ক্ষতি করার কোনো দরকার নেই। যারা করতেছে তাদের উদ্দেশ্যে আমার এই আহ্বান থাকবে। যেমন মৌলানা হাবিবুর রহমান মিসবাহ সাহেব বলেছেন, আমিও এ কথা আগেও বলেছি, আবারও বলবো, এই ছেলে পেলেদেরকে এরকম বলার সুযোগ যারা করে দেন, মনে রাখবেন এদের দায়ভার তাদেরকেই বহন করতে হবে। এদের যে গুনাহ, এই গুনাহগুলো তাদেরকেই বহন করতে হবে। তার কারণ এই ছেলে পেলেরা বলতো না যদি তারা চুলকানি না দিত, উস্কানি না দিত। যারা চুলকায়, যারা উস্কায়, তাদেরকে ক্ষান্ত হওয়ার জন্য অনুরোধ করতেছি যে আপনারা ক্ষান্ত দেন। হযরতের জাত নিয়ে টানাটানি করার সুযোগটা আপনারা দিয়েন না। আর এগুলো সব কিন্তু অন দ্য রেকর্ড, অফ দ্য রেকর্ড না। এগুলো এক একটা করে নাস্তিকরা ব্যবহার করবে, আগামীতে কওমি বিদ্বেষীরা ব্যবহার করবে এর এক একটা পয়েন্ট। যেমন নাকি ওবায়দুর রহমান খান নদভী যা যা বলছে লাইভে, এর প্রত্যেকটা এক একটা শব্দ শব্দ নাস্তিকরা ব্যবহার করবে, এই কওমি বিদ্বেষীরা ব্যবহার করবে। উনি মনে করছেন যে আমি ওলামা একরামের খুব উপকার করতেছি, কিন্তু আমি কসম খেয়ে বলতে পারি ওবায়দুর রহমান খান নদভী ঐতিহাসিক কওমি অঙ্গনের জন্য বিশাল এক ক্ষতি বুনিয়াদ রেখে দিচ্ছেন উনি ওনার ওই লাইভ সাক্ষাৎকারে। তো এরকম ভাবে এখন যারা আল্লামা আহমদ শফী সাহেবের পাশে যারা আছেন, তারা কওমি অঙ্গনের অপূরণীয় ক্ষতি করতেছে এই সোশ্যাল মিডিয়ায় এই ছেলে পেলেদেরকে কথা বলার সুযোগ করে দিয়ে। এবং তাদেরকে বলবো আপনারা ক্ষান্ত দেন, আপনারা একটু নিবৃত্ত হন। আর যারা লেখালেখি করে তাদেরকে বলবো বাবারা আপনারা একটু মেহরবানি করে নিজেদেরকে হেফাজত করেন, আপনাদের নিজেদের ক্ষতি করেন না। আমার এতটুকুই কথা। জি, অত্যন্ত ধন্যবাদ। আমরা আমাদের লাইভের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা মুফতি হাবিবুর রহমান মিসবাহ সাহেবের সংক্ষিপ্ত কথার মাধ্যমে আজকে আমাদের লাইভটি আমরা এখানে আজকে শেষ করব ইনশাআল্লাহ। কথা অনেক হয়ে গেছে, আর কথা বলার প্রয়োজন আছে বলে মনে করি না। আর একটা ব্যাপার হলো, আসলে আমরা এখানে কথা বললে যে এগুলো খুব বেশি কার্যকর হয় এমনও না। মূলত এই আলোচনাগুলোর দ্বারা কিছু লোক যদি তাদের বোধ ফিরে পান, বা কিছু আমাদের বিরোধী যারা কওমি অঙ্গন, তারাও যদি একটু নিজেদের অবস্থান থেকে ফিরে আসেন, এটাই সার্থকতা। আরো সামনে লাইভ হবে, আলোচনা হবে। সর্বোপরি একটা কথা, যারা আছেন নেতৃত্বের জায়গায়, যাদের কথা মানুষ শোনেন,
তারা এগিয়ে আসা উচিত এবং বর্তমান যে অস্থিতিশীল পরিবেশ এটাকে কন্ট্রোল করা দরকার। না হয় সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করা যাবে না, কারণ কেউ কারো কথা শুনবে না, কেউ কারো কাছে এখানে দায়বদ্ধ না, কেউ কারো কাছে এমন না যে চাকরি নেওয়া চাকরি চলে যাবে, বিষয়টা এমন না। যার কারণে দেখা যায় অনেক ছেলে পেলে, আমি সংক্ষিপ্ত ছোট্ট একটা কথা বলি, একটা ছেলে, আমি যেন কি একটা পোস্ট দিয়েছিলাম, তো একটা ছেলে এসে সেখানে একটা লাইন কমেন্ট করেছে যে আমার সব হিসাবের নামটা ব্যঙ্গ করা এবং দালালদের এখনই জমাতে হবে, এই ধরনের কিছু কথা, মানে আপত্তিকর শব্দ, যদিও কোনোভাবে যুক্তি দিয়ে দাঁড় করানো যাবে, কিন্তু আমি তার টাইম লাইনে গিয়ে তাকে, না, তার তার কমেন্টের রিপ্লাইতে আমি বললাম যে আপনি কি করেন, আপনার বয়স কত? ছেলেটা বিনয়ের সঙ্গে আমার কমেন্টের উত্তর দিল যে আমার বয়স 22 বছর, আমি লেখাপড়া করি। তখন তাকে বলেছিলাম যে 22 যেহেতু, আমি তুমি করে বলি, তোমার চেয়ে আমার বয়স ডাবল না, কিন্তু অনেক বেশি। 22 বছরের একটা ছেলে তুমি আমার ছবিকে এটা বললা, আবার দালালদের তুমি দমাইতে বলতেছো, তুমি এগুলো কি বোঝো? শেষ পর্যন্ত আমি গিয়ে দেখলাম সে আসলে কওমিও কেউ না। কওমির যেহেতু কেউ না, তুমি কওমি নিয়ে বলার অধিকারটা কোথায় পেয়েছো? তো মূলত অস্ত্রটা কিন্তু আমরা তুলে দিয়েছি, ব্যবহারটা কিন্তু আমাদের দুশ্মনরা করছে, যেটা একটু আগে আপনি বলেছেন। তো এই জন্য আমরা দুশ্মনের হাতে অস্ত্র তুলে না দিই, আমরা একটু, যারা দায়িত্বশীল পর্যায়ের ওলামায়ে কেরাম আছেন, যাদের কথা ছাত্ররা শুনে বা মুরব্বীরাও গুরুত্ব দেন, এরা যদি একটু দায়িত্ব নেন, আসলে দায়িত্ব কে নেবে? আমি বলি দায়িত্ব নেওয়ার কথা, ইয়াহিয়া মাহমুদ সাহেব বলেন দায়িত্ব নেওয়ার কথা, আর একজন আসবেন তিনিও এই কথাই বলবেন কেউ দায়িত্ব নেন। এভাবে কেউ দায়িত্ব নেন বলতে বলতে, মানে যুক্তিবাদী সাহেব অনেক আগে ওয়াজ করতেন যে দুই দিয়ে মদ খাইয়া একজন একজনটা আগাইয়াই দিতেছে সারা, এভাবে তো আর আগানো হলো না। আমরা শুধু দায়িত্ব নিতে বললে আসলে কাজটা হবে না। কওমি মাদ্রাসা খোলার ব্যাপারও এরকমই ছিল যে কেউ দায়িত্ব নিয়ে খুলে দিক, কেউ নেয়নি। ইয়াহিয়া মাহমুদ সাহেবরা নিয়েছিলেন, কাজ হয়ে গেছে। আমি বিশ্বাস করি এক্ষেত্রেও কেউ যদি দায়িত্ব নেয় এবং এগিয়ে আসেন, তো আশা করি ইনশাআল্লাহ এক্ষেত্রেও একটা সমাধান হবে এবং যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে এটা নিরসন হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এক ও নেক থাকার তৌফিক দান করেন, দ্বীনি স্বার্থে আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন। যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, আমার পক্ষ থেকে আমি সকলকে মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন অতি পরিচিত মুখ সকলের আল্লামা ইয়াহিয়া মাহমুদ হাফিজাহুল্লাহ, তাকে মোবারকবাদ। অনেকদিন পরে দেখা, তাও সোশ্যাল মিডিয়ায়, অর্থাৎ লাইভের মাধ্যমে, এই স্ক্রিনে দেখা। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন এবং আমাদের দ্বীনি পরিবেশটাকে সম্পূর্ণ আমাদের অনুকূল করে দেন। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আমরা আজকে আমাদের লাইভের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আমাদের লাইভটা এখানেই শেষ করব। তার আগে সংক্ষিপ্ত পরিসরে আজকে লাইভের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে আমি একটু বলে দিতে চাই। বিশেষ করে কওমি মাদ্রাসাগুলোতে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব যে বিষয়গুলো বলেছেন, মুফতি হাবিবুর রহমান মিসবাহ সাহেব যে বিষয়গুলো বলেছেন, যে স্বাস্থ্যবিধি মানা এবং খুবই সতর্ক থাকা। কারণ এমন কোনো অস্ত্র কারো হাতে তুলে না দেয়া, যার কারণে যেহেতু স্কুল কলেজগুলো খুলে নাই, কলেজ ইউনিভার্সিটিগুলো এখনো বন্ধ রয়েছে, শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলো, কওমি মাদ্রাসাগুলো খোলা। কোনো ধরনের কোনো বিপদ আপদের মুখোমুখি যাতে কওমি মাদ্রাসাগুলো না হয়, সেদিকে আমাদের সবারই খেয়াল রাখতে হবে, কওমি মাদ্রাসার সংশ্লিষ্ট সবাইকে খেয়াল রাখতে হবে। এছাড়া আরো যে বিষয়গুলো আজকে আলোচনা হয়েছে, আমরা সবাই এই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের সামনে আবারও নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথি নিয়ে পাবলিক ভয়েসের এই বিশেষ লাইভটি এবং নিয়মিত লাইভটি মাঝে মাঝে আপনাদের সামনে আমরা নিয়ে আসবো। আমাদের সাথে থাকবেন, পাবলিক ভয়েসের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।